প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সুখবর। তো বন্ধুরা, সম্পূর্ণ আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে, কারণ এবারেই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা ডিএনএস অ্যালোয়েন্স নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীরা তাদের গ্রেডের ভিত্তিতে ভাতা পাবেন, যেখানে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এবং সামনের গ্রেডের কর্মচারীরা কম হারে ওই ভাতা পাবেন। নতুন মহার্ঘ ভাতা নির্ধারণের প্রস্তাবিত পরিমাণ: প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে দশম গ্রেড মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেডে মূল বেতনের 25%। এছাড়াও সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো সরকারি চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকছে না। তবে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কিছুটা কমানো হবে। মহল্লার শ্রমিক বা কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে 2015 সালের পর থেকে বেতন বৃদ্ধির কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বর্তমানে ভাতার পরিমাণ বৃদ্ধি ও সঠিক গ্রেড অনুযায়ী বিভাজন কর্মচারীদের জন্য বড় ধরনের সুবিধা নিয়ে এসেছে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই মহার্ঘ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন যে চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে এই ভাতার নির্দিষ্ট হারের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে গঠিত কমিটি ইতিমধ্যেই তাদের সুপারিশ প্রদান করেছেন। তারা মূলত মূল্যস্ফীতি ও দৈনন্দিন খরচের চাপ মোকাবিলা করার জন্য চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। এই নতুন পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি সুখবর হতে পারে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।